لله الذي لم يزال عالما قديرا حيا قيما سميعا بصيرا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واكبره تكبيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون والإخوان وأصحاب الأيكة وقوم التبع كذب الرسل أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء ثلاثة راحة إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألونه عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا كأنهم تقلوها فقال أين نحن؟ فقال أحدهم أنا أصلي الليلة وقال آخر أنا أصوم ولا أفطر وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا فلما جاء رسول الله صلى الله عليه وسلم إليهم
فقال أأنتم قلتم هذا الذي قال والله إني لأخشاكم لله وأتقاكم له ولكني أصلي وأصوم وأفطر وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني رواه مسلم শব্দ পুষ্করী আলা হাদিস জামে মসজিদে মুসল্লিবৃন্দ, সর্বত্রে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরিয়া দরবারে যেন অসংখ্য সাজাই শুকুর, যার অশেষ কৃপায় দুনিয়াবী সকল প্রকার কাজ কর্ম ফেলে রেখে সুস্থ শরীরে সুস্থ মনে কোরআন সুন্নাহ থেকে বিশুদ্ধ কিছু কথাবার্তা, কিছু আমল আখলাক মূলক কথাবার্তা, কিছু নির্দেশ, কিছু উপদেশ মূলক আলোচনা শোনার জন্য এই মসজিদে আসার মতো তৌফিক পেয়েছি। এই জন্য সে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করি। আমরা সকলেই হৃদয়ের স্পন্দনকে জাগ্রত করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সেই মহামানবের প্রতি, যে মহামানবের পূর্ণ অনুসরণ পূর্ণ অনুকরণই হচ্ছে একমাত্র মুক্তির মাধ্যম। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহতারাম উপস্থিতি, বিগত জুমাগুলোতে আমরা সুন্নাহ বিষয়ে আলোচনা করছিলাম। তো সুন্নাহ কাকে বলে এবং সুন্নাহ আসলে কি কি, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। বিগত আলোচনাগুলো থেকে আমরা জানতে পেরেছি যে কেউ যদি কোনো আমল করে আর সে আমলটা সুন্নাহর উপরে না হয়, সুন্নাতের অনুসরণে অনুকরণে না হয়, তাহলে তার আমলটা পরিত্যাজ্য, বাতিল। সহিহ মুসলিম, সহিহ বুখারী শরীফে হাদিস থেকে আমরা এটা প্রমাণ করে দিয়েছি। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানে আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, মানে আমিলা আমালান, এমন কোন আমল লাইসা আলাইহি আমরুনা, যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নেই, অনুমতি নেই, সমর্থন নেই, রাসূলের কথা কর্ম অনুমোদন সমর্থন, এটাকে বলা হয় হাদিস, এটাকে বলা হয় এবং আদর্শ, এটাকে বলা হয় হাদিস বা সুন্নাহ। এর মধ্যে নেই ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সেটা যতই ভালো হোক, যতই মিষ্টি হোক, কি হবে? এটা প্রত্যাখ্যাত হবে। এটা আমরা জানতে পেরেছি। তার উপস্থিতি, তাহলে অনেক ভাই, অনেক আলেম, অনেক মুন্সি, অনেক মোড়ল মাতব্য, তারা যে একটু ভালো কাজ, তো এটা তো ভালো কাজ, তো আমি বললে সমস্যাটা কি হচ্ছে? আমি কি এটা খারাপ কাজ করছি? এটা কি কোরআনে নাই? এটা কি হাদিসে নাই? তাহলে এর প্রতি উত্তরে আমরা কি বলবো? বিষয়টা কিন্তু একেবারে সহজ, কিন্তু না বোঝার কারণে খুব বড় হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। এরকম একটি ঘটনা ঘটেছিল রাসূলের যুগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসছে তিনটা লোক, এমন তিনটা লোক যারা মনে করতো যে আমরা যে আমল করি, আমল করবো, তো আমাদের রাসূলের শরণাপন্ন হওয়া দরকার। এটা ভালো না মন্দ? অবশ্যই ভালো। আমরা জানি না, একটা আলেমের কাছে যাব, গিয়ে তার পরামর্শ মোতাবেক আমরা আমল করব, এটা অবশ্যই ভালো। এটা আমাদের সবারই হওয়া উচিত। দেখেন, তারা সাহাবী হওয়া সত্ত্বেও, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুইতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনটি লোকের একটা দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলেন, আল্লাহ রাসূলের স্ত্রীর বাড়িতে আসলেন। কেন আসলেন? ইয়াসআলুনাহু, তারা জিজ্ঞাসা করবে,
আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের ইবাদত প্রসঙ্গে, রাসূল কিভাবে ইবাদত করতেন। অনুবাদ বুঝতে হবে, কিন্তু রাসূল কিভাবে ইবাদত করতেন, ইবাদতটা জানবে, জেনে হুবহু আমল করবে। ওদের উদ্দেশ্য কিন্তু ভালো। আলাম্মা উখবিরু, অতঃপর যখন তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আল্লাহ রাসূল এইভাবে এইভাবে করতেন, এই করতেন, কাআন্নাহুম তাকাল্লুহা, ওই তিন শ্রেণীর লোক, ওই তিন লোক তারা মনে করল ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আল্লাহর রাসূল আর আমরা তো সাধারণ মানুষ, তো তিনি যে আমল করতেন এই আমলকে আমাদের হয়, আমাদেরকে আরো বেশি করা লাগবে। তারা আল্লাহ রাসূলের আমল হচ্ছে, আল্লাহ রাসূলের আমলকে খুবই কম মনে করলেন। কার নাম তাকাল্লুহা, যে আল্লাহ রাসূল এত কম আমল করতেন। ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী, তিনি তো নবী, ক্বাদ গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তিনার পূর্বের এবং পরে সকল পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো তিনার জন্য এই কমে ঠিক, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, এই কমে আমাদের হবে না। তাহলে কি করতে হবে? তাদের মধ্যে একজন বলেই ফেললো, ক্বালা আহাদুহুম আনা উসাল্লিল লাইলা, আমি সারা রাত্রে জেগে জেগে সালাত আদায় করবো, সালাত আদায় করবো, আর সালাত পড়েই যাব। দেখেন, সালাত পড়া ভালো না খারাপ? পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সালাত। আর সালাত হলো ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের খুঁটি, মূল স্তম্ভ। তো তার উদ্দেশ্য ভালো না? ভালো, কিন্তু বলছে যে আমি সারা রাত সালাত পড়েই যাব, ঘুমাবো না। অকাল আফর, অপর লোক বলল, আনা আসুমু ওয়ালা উফতিরু, আমি দিনের বেলা প্রতিদিন রোজা রাখবো, ইফতার করবো না, অর্থাৎ রোজা ভাঙবো না। ভালো না মন্দ? আমি কিন্তু অনুবাদ করছি, বাইরে কথা বলছি না, এখন স্মরণ করাচ্ছে যে তারা কি বলছে আসলে হাদিসের অনুবাদ। অপরজন বলল, আনা আ'তাজিলুন নিসা, পৃথিবীতে যত বিপর্যয়, যত অশান্তি, তার মূলই হলো মহিলা। মহিলা যদি না থাকতো, মানুষ সম্পদে তাড়না এত ছোটাছুটি করতো না। সন্ততির দাবির কাছে পিতা অসহায় হয়ে কি করে? ছোটাছুটি করে, আল্লাহকে ভুলে যায়। তো তার ধারণা হলো আ'তাজিলুন নিসা ফালা আতাযাওয়াজু আবাদান, আমি মহিলা থেকে সর্বদা বিরত থাকবো, কোনোদিন কখনো বিবাহ করব না। কেন? যেন আমি ভালো করে ইবাদত করতে পারি, বেশি করে ইবাদত করতে পারি, ডিস্টার্ব না হয়। উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো। ফালাম্মা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহিম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, অর্থাৎ তখন আল্লাহ রাসূল ছিলেন না, ওই সময় আল্লাহ রাসূল অনুপস্থিত ছিলেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং তাদেরকে বললেন, আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, এই লোক সকল, তোমরা কি এই কথাগুলো বলেছো? তারা বলল, হ্যাঁ বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের চাইতে আল্লাহকে অধিক হারে ভয় করি এবং তোমাদের চেয়ে বেশি আল্লাহর ব্যাপারে আমি পরিষ্কার। লাকিন্নী উসাল্লি, শুনে রাখো, তবে আমি সালাত আদায় করি, ওয়া আসুমু, আমি রোজা পালন করি, ওয়া আরকুদু, আমি রাত্রে জাগি, রাত্রে সালাতও পড়ি, রাত্রে জাগি, রাত্রে ঘুমাই, রাত্রে সালাত পড়ি, রাত্রে ঘুমাই, আমি সিয়াম পালন করি, সিয়াম ভঙ্গ করি, ওয়া আফতিরু, আমি সিয়াম ভঙ্গ করি, ওয়া আতাযাওয়াজুন নিসা, আর আমি বিবাহও করেছি, অর্থাৎ আমি বিবাহিত লোক। আমার রাগিবান সুন্নতি, যে ব্যক্তি মাতাব্বরি করে আমার সুন্নত থেকে বিমুখ হবে, আলাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। মুহতারাম উপস্থিতি, কি বুঝলেন হাদিস থেকে আর কি বললাম?
আল্লাহ রাসূল কেন বললেন এই কথা, এত বড় কথা কেন বললেন, এই তোমরা এটা করো না, এটা আসলে ঠিক না, এভাবে বলতে পারতেন। কিন্তু কি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দলভুক্ত নয়, অর্থাৎ আমার উম্মতের দলভুক্ত নয়, এত বড় কথা কেন বললেন? তাহলে সুন্নাতের উপর আমল করতেই হবে। সুন্নাতের যে আদেশ সেটা পালন করতে হবে। এটা হলো আনুগত্য করা, আর যেটা সুন্নাত হুবহু পালন করা হলো অনুকরণ করা, সেটা হলো অনুকরণ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মুহাম্মদ, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আদেশ পালন করো এবং রাসূলের অনুকরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। তাহলে বোঝা গেল, যদি কোনো আমল করি আর সে আমলটা রাসূলের অনুকরণে না হয়, তাহলে সে আমলটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল এই জন্য বলছেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে, অর্থাৎ বাড়িয়ে কিছু করবে বা কমিয়ে দিবে, কাটিং করবে, সে আমার দলভুক্ত নয়। তার উপস্থিতি কারণ দেখেন, কারণটা হলো, একটা লোক আলেম বা একজন মুন্সি বা পরেশগার মানুষ বা একটা দরবেশ, আমরা এই ভারতবর্ষের মানুষ দরবেশটা খুব ভালো বুঝি। একজন দরবেশ বা ঋষি যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর হুকুম পালন করে, সে রাত্রে সালাত পড়ে, রাত্রে ঘুমায়, দিনে সিয়াম পালন করে এবং সিয়াম ছাড়ে এবং দুনিয়াবি সকল কাজ করে। তো যে লোকটা রাত্রে সালাত পড়ে এবং ঘুমায়, এই লোকটাকে কি খাটো মনে করা হলো না? যে লোকটা বলছে যে আমি সারা রাত নিজেকে সালাত করবো, যদি আপনি সারা রাত নিজেকে সালাত পড়েন, তাহলে এই একটা আলেমকে আপনি কি করলেন? খাটো মনে করলেন। একটা বড় আলেমের আমলকে আপনি খাটো মনে করলেন, যেটা হলো সুন্নাত, যেটা হলো আসলেই সুন্নাত। তো সুন্নাতকে মূলত খাটো মনে করার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। এটা হলো মূল উদ্দেশ্য। সুন্নাতকে খাটো মনে করা যাবে না। একটা লোক গত সপ্তাহে আমাদের মাদ্রাসার ছাত্র রায়হান খুতবা দিয়েছিলেন এখানে যে দাড়ির ব্যাপারে। একটা লোক যদি মনে করে যে দাড়ি আমি রাখতে পারিনি, এটা আমার দুর্বলতা, এটার জন্য সে ছাড় পাবে। কিন্তু আরেকটা লোক যদি মনে করে ছি 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 কি রেখেছে, এটা ইসলামে এটা খুব অন্যায় একটা দিয়েছে, ইসলামে এই জিনিসটা ভালো করেনি, তুচ্ছ তাচ্ছিল্য করে, ক্রিটিসাইজ করে, তাহলে সে কাফের হয়ে সরাসরি কাফের হয়ে। কোরআনের একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে যে এই আয়াতটা এটা বাস্তবতার সাথে সাংঘর্ষিক, কোরআন এবং হাদিসের একটা কথাকেও, একটা বাণীকেও কেউ যদি কটাক্ষ করে, রাসূলকে কেউ যদি গালি দেয়, আল্লাহকে কেউ যদি গালি দেয়, ইসলামের ইবাদতকে কেউ যদি কটাক্ষ করে, কট মন্তব্য করে যে এটা আসলে বাস্তবতার সাথে সাংঘর্ষিক, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। দেখেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরেছেন এটাই যে একজন আলেম, একজন পরেশগার মানুষ যে সুন্নাতের উপর আমল করতে গিয়ে রাত্রে সালাত পড়ে এবং ঘুমায়, দিনের বেলা সিয়াম পালন করে এবং সিয়াম ছাড়ে, অর্থাৎ নফল সিয়াম সুবিধা মতো করতে হবে। আপনি অসুস্থ, আপনার উপর নফল সিয়াম নেই, এমনকি ফরজ সিয়ামও অসুস্থ অবস্থায় নেই, ছাড় আছে, তাই না? এক্ষেত্রে উনি বলছেন যে আমি সারাদিন রোজা রাখবো, রোজা ভাঙবো না। তাহলে ওই সুন্নাতকে কটাক্ষ করা হলো না, খাটো মনে করা হলো না, সামান্য মনে করা হলো না। তো সুন্নাতকে খাটো মনে করার কারণে আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে বুঝতে হবে সুন্নাত এটা আসলে গুরুত্বপূর্ণ জিনিস। হুজুর এত সুন্নাত করে কেন? আসলে সুন্নতের দাম আছে। সুন্নতকে কেউ যদি অমান্য করে, সে মূলত রাসূলকে অমান্য করবে। মুহতারাম উপস্থিতি, আজকে ইসলামের নামে যত দল, যত মতাদর্শ, যত আমল চালু হয়েছে, এগুলো ভিন্ন হওয়ার পিছনেই রয়েছে
সুন্নাতকে কেউ মানলো আর সুন্নাতকে কেউ অমান্য করলো। তার উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বিখ্যাত তাবী হযরত হাসান বসরি, আপনারা সকলেই নাম শুনেছেন। তো হাসান বসরি উনি বলছেন, আমালুন কলিলুন, স্বল্প আমল, একেবারে সামান্য আমল, খায়রুন আমালুন কাসীরুন ফি বিদআতি, আমালুন কলিলুন ফি সুন্নাতি, সুন্নাতের উপর সামান্য আমল, কিঞ্চিত আমল, খায়রুন ফি আমালি বিদআতি, বিদআতের উপর অধিক আমল করার চেয়ে উত্তম। অনেক মা খালার আছে আমাদেরকে জিজ্ঞাসা করে না যে বাবা তোমরা যে এরকম সহি হাদিস মানো বা কোরআন এবং সহি হাদিসের কথা বলো, তো তোমাদের লোক সংখ্যা তো একেবারেই কম, কারণটা কি? তোমাদের লোক সংখ্যা তো বেশি হওয়ার কথা, যেহেতু তোমরা কোরআন এবং হাদিস এর বাইরে কথা বলো না। এরকম জিজ্ঞাসা করে কিনা? করে। তো তখন উত্তরটা কি দিই আমরা? উত্তরটা আসলে এভাবে দেওয়া উচিত। কিভাবে? জি, আমরা কোরআন হাদিস মানি, এই জন্য আমাদের সংখ্যা কম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আমার কৃতজ্ঞ বান্দা যারা, তারা একেবারে কম। কলিলুম মা তাযাক্কারুন, আল্লাহকে যারা স্মরণকারী বান্দা, এরা আসলে কম। খালা বা মামা, আপনারা কি রাস্তা দিয়ে দেখতে পান ট্রাকে ট্রাকে ইট যায়, ট্রাকে ট্রাকে সিমেন্ট যায়, রড যায়, বালু যায়, এগুলো কি দেখতে পান? তো ওই সমস্ত খালাদেরকে বলতে চাই, আপনি কি জীবনে কখনো দেখেছেন যে ট্রাকে করে স্বর্ণ যায়? আমরা কি কেউ দেখেছি ট্রাকে করে স্বর্ণ যাচ্ছে? আদৌ কেউ দেখেছে? ভবিষ্যতে কেউ দেখবে ট্রাকে করে স্বর্ণ যাচ্ছে? সচরাচর এই আপনার সদরপুর গ্রামে অনেকগুলো বিল্ডিং হয়েছে, অনেক ট্রাক বালু এসেছে, অনেক সিমেন্ট এসেছে, রড এসেছে। এই গ্রামে কেউ আদৌ এই ট্রাক ভর্তি স্বর্ণ আসবে? এটাকে কল্পনা করতে পারে? কারণ কি বলেন তো? কারণটা হচ্ছে দামি জিনিস, এটা যে দুর্লভ বস্তু, এর পরিমাণটা কমই হবে। তো আমরা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করি, প্রকৃত আমল করার কারণে, সঠিক আমল করার কারণে আমাদের সংখ্যাটা কম হবে। হরহামেশা সচরাচর আপনি দেখতে পাবেন। এটাই হলো বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতার একেবারে সঠিক ব্যাখ্যা। মোহতারাম উপস্থিতি, এই জন্য হাসান বসরির কথাটিও সত্য। সহিহ সনদে বর্ণিত হাসান বসরি বলছেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন, সুন্নাতের উপর একেবারে স্বল্প আমল, কম আমল, খায়রুন আমালুন কাসীরুন ফি বিদআতিন, বিদআতের উপর অধিক অধিক আমল করার চেয়ে বহু উত্তম। মুস্তাকিম উপস্থিতি, ওমান ইস্তান্না, যে ব্যক্তি সুন্নাতের উপর আমল করবে, ফালাহু 50 আমালিন, তার জন্য একটা সুন্নাত আমল করার কারণে 50টা রাসূলের যুগের 50টা লোকের সমপরিমাণ সে আমল নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বিখ্যাত হাসান বসরি তিনি এটা উল্লেখ করেছেন। ওটার মধ্যে আমরাকে অন্তর থেকে ভালোবাসা তৈরি করতে হবে যে আমার আমলটা কম, কিন্তু আমি সুন্নাতের উপর আমল করছি, বিশুদ্ধ আমল করছি, এই জন্য আমার মর্যাদা বেশি। তুমি যতই আমল করো না কেন, যতই এই সে করো না কেন, তোমার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা মনে করছে, ওয়ায়াহসাবুনা, তারা ধারণা করছে, আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা কতই না ভালো কাজ করছে, মিলাদ করছে, কতই না ভালো করছে, সেন্ডেল দিচ্ছে, কতই না ভালো করছে। আমি একটা দোকান, যখন নতুন দোকান দিলাম, এখানে একটা দোয়ার আয়োজন করে একেবারে বিশাল আড়ম্বনা, খানা পিনা ইত্যাদি, তাই না? কতই না ভালো কাজ করছে, কিন্তু বাবা এই কাজটা তুমি করলে তো এটাকে সুন্নাতের উপরে হলো কিনা এটাকে দেখতে হবে না? আমার মূলে তো সুন্নাত। আমি যে এই পোশাকটা পরেছি, এটা কি সুন্নাতের উপর হয়েছে কিনা? মাথায় টুপি, আমার মুখে দাড়ি, তো এটা কি সুন্নাতের উপর হলো? আমি যে কথাটা বলছি, কথাটা কি সুন্নাতের অনুকূলে হলো কিনা? আমি যে একটা ইবাদত করছি, সালাত পড়ি বা পিতামাতার খেদমত করি,
পিতামাতার সাথে কথা বলছি, কথাটা সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, প্রতিবেশীর সাথে আমি লেনদেন করছি, এটা সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, একজন মুসলিম অবশ্যই এটা জানতে হবে। মুসলিম হিসেবে এটা আমার জন্য জানা জরুরি, তার উপস্থিতি। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের আমল যদিও কম হয়, মনে হচ্ছে কম। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আসলে এই তোমরা এসে ইদানিং আমলকে কমিয়ে দিয়েছো। আমি জি, কম আমলটা করেন, তো কমটাই করেন, বেশি বেশি কেন, কমটাই আগে করেন, কমের পরে তো বেশি। একবার দিয়ে আপনি দুয়ে কেন যাচ্ছেন? আগে একটা নেন, 1 + 1, তাই না? তাহলে তো 2 হবে। এখন আপনি একবার দিয়ে সরাসরি 2, 3, 4, 5 করে করছেন কেন? একটাকে নেন, মূল্যায়ন করেন। আল্লাহ একক, কোরআন একটাই, শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ একজন, তার উপস্থিতি জীবনও একটাই, মৃত্যু একবার। আপনি জীবন হয়েছেন, আপনার মৃত্যু হবে, পুনরায় আল্লাহ তাআলা আপনাকে জীবন্ত করবেন, ওই জীবনটাই শেষ জীবন হবে। এরপরে তখন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাণীর আকৃতি দিয়ে তাকে জবাই করবে। তাহলে মৃত্যু হবে একবারে, মৃত্যুর মৃত্যু হবে একবারে। তো আপনি এককে কেন বাদ দিচ্ছেন? এক তো মূল, এটা হলো আসল, এক থেকে শুরু করেন। তারা মুসলিম, এই জন্য ভাই বোনেরা আফসোস করার কোনো কারণ নাই। আমরা কোরআন এবং সুন্নাহর উপর আমল করবো। আমাদের আমলটা যদিও কম হয়, তদুপরি এটা কি হবে? স্বর্ণের মতো হবে, খাঁটি হবে, দামি হবে, মূল্যবান হবে। সবাই এটাকে চাইবে, আকর্ষণ করবে বিশ্বব্যাপী। কিন্তু আজকের আমল যদি আমাদের বেশি হয়, সুন্নাহর উপরে না হয়, ট্রাকের হয়, বড়ি হয়, আমলের সয়লাভ হয়ে যায়, এই আমলের কোনো মূল্য নেই। সেজন্য আসুন আমরা সুন্নাহ বুঝি এবং সুন্নাহর উপর আমল করার চেষ্টা করি, যদিও সেটা কম হয়। ওয়াইন পাল্লা, যদিও কম হয়। দেখেন, তারা ছিল রাসূলের সাহাবী, তাদের উদ্দেশ্য ভালো, তারা রাসূলকে খারাপ মনে করত, রাসূলের আমলের উপর তাদের বিদ্বেষ ছিল, তাদের মতো ভালো মানুষ পৃথিবীতে আসবে, তা সত্ত্বেও তাদের মনের ইচ্ছা যে না, কোথায় নবী আর কোথায় আমরা, এই আমলকে আমাদের হয়। এই জন্য তারা কিন্তু বলেছিল আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করা যাবে না, আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করা যাবে না। কম হোক, কিন্তু সেটা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর উপর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন বলে আজকের খুতবা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুর রাউফুর রহিম। عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. পরিশেষে একটি ভুলের সংশোধন, সেটি হলো গত জুমায় রব ইরহামহুমা এই দোয়াটা, এটা কোরআনের দোয়া, তাই না? কোরআন থেকে প্রমাণ। তো এটাকে বলা হয়েছিল আল্লাহুম্মা রব ইরহামহুমা। আমি ওনাকে সংশোধন করে দিয়েছি, ওনাকে বলে দিয়েছি, উনি ভুল স্বীকার করলেন যে আসলে এটা বলা ভুল হয়েছে, ওটা খেয়াল করেনি। তো ভুল করেও কোরআনের আয়াত কখনো পরিবর্তন করে করবেন না। কোরআনে যেটা থাকবে হুবহু সেটাই বলতে হবে। এখানে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হলো আসল। আল্লাহুম্মা রব্বির হামহুমা এটা বলা যাবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানা বহু বচন, এটাও বলা যাবে না, বরং যেটা আছে সেটাই বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।
سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. أشهد أن لا إله